গত শুক্রবার ছিল সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সকাল থেকেই মনটা একটু খারাপ ছিল। আসলে এই বছর সরস্বতী পুজোটা করতে পারলাম না। আমার কাকা শ্বশুর মারা গিয়েছেন, সেই জন্য এক বছর আমরা কোনো রকম পুজো করতে পারবো না, নিত্য পুজো ছাড়া। তো বর মন খারাপ দেখে সন্ধেবেলায় বলল, চলো তোমায় একটা সিনেমা দেখতে নিয়ে যাই। বললাম ঠিক আছে, তাহলে তাই হোক। সেই মতন আর কি বেরিয়ে পড়া। প্রথমেই ও পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল ভরিয়ে নিল। তারপর আমরা সিনেমা হলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পৌঁছেই গেছি, হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছিলাম। আসলে আমাদের বেলঘরিয়া ব্রিজে এখন কাজ চলছে, সেজন্য ব্রিজটা বন্ধ, সেজন্য রেলগেট পেরিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। কিন্তু আজকে আমাদের কপালটা ভালো থাকায় রেলগেট আজকে খোলা পেয়েছি, তার ফলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। সিনেমা হলটা কিন্তু খুব একটা দূরে নয় আমার বাড়ির থেকে, ওই মিনিট 15। কিন্তু 1 ঘন্টা হাতে নিয়ে বেরোনোর কারণ ওই রেলগেট। যাই হোক, তারপর এটা ওটা খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে খেলা দেখলাম। তারপর 8:45 নাগাদ হল ভাঙলো। শোটা ছিল 8:15 থেকে। এই এখন আমরা ঢুকছি, সিনেমা হলের ভেতরে ঢুকে পড়েছি। আজকে আমরা দেখতে গিয়েছিলাম বর্ডার 2। সিনেমাটা না খুব ভালো হয়েছে, বেশ অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। আর যার কথা না বললেই নয়, সে হচ্ছে সানি দেওল। এই বয়সেও যা অভিনয়টা করেছে মারাত্মক, দারুণ অভিনয় করেছে। বাকিরাও কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে। পারলে একবার সিনেমা হলে গিয়ে পরিবারের সকলকে নিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এই তো সিনেমা শেষ হয়ে গিয়েছে। ওঠার সময় দেখলাম সবার চোখের কোণে একটু করে জল ছিল, তাহলে বুঝতেই পারছো সিনেমাটা কতটা ভালো হয়েছে। আজকের ব্লগটা তাহলে এইটুকানি, দেখা হবে পরের ব্লগে। টাটা।